মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের হুমকির মুখেই বাণিজ্য নির্ভর অর্থনীতিকে সুরক্ষিত রাখতে আসিয়ান সম্মেলনে একত্রিত হয়েছে সদস্য দেশগুলো। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত সামিটের দ্বিতীয় দিনে বৈঠক করেন দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা। সম্মেলন শুরুর আগে আলাদা বৈঠকে বসেন আসিয়ান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির সদস্যরা। এদিকে সোমবার উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন সভাপতি দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এতে আসিয়ান ও জিসিসির সম্পর্ক আরও দৃঢ় করার তাগিদ দেন তিনি। পাশাপাশি দুটি জোটের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক সহনশীলতা গড়ে তোলা ও টেকসই সমৃদ্ধি অর্জনে জোর দেন তিনি। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় চাপ বেড়েছে। আসিয়ান সামিট নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, সম্মেলনে এখন পর্যন্ত কি কি ধরনের অঙ্গীকার এসেছে সদস্য দেশগুলো থেকে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেএলসিসি কনভেনশন সেন্টারে, যেখানে আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে সব বিশ্ব নেতারা একসাথে হয়েছেন এবং এইখানে তারা বিভিন্ন অঙ্গীকার করেছেন। বিশেষ করে যদি আমি বলে রাখি যে 1967 সালে ব্যাংককে যে আসিয়ানের যে প্রথম যে চুক্তিটি স্বাক্ষরিত হয়, তারই ধারাবাহিকতায় 2015 সালে কুয়ালালামপুরে যে আসিয়ানের যে একটি ঘোষণা পত্র এবং স্মারক স্বাক্ষরিত হয়, সেই ধারাবাহিকতায় আজকে 26 এবং 27 তারিখে মালয়েশিয়ায় যেই বিশ্ব নেতাদের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তেমনি ভাবে 9টি মূলনীতি নিয়ে আবারও একটি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। সেই মূলনীতিতে আসলে বস্তুত যে বিষয়গুলো ছিল তার মধ্যে আঞ্চলিক যে স্থিতিশীলতা রক্ষা করা এবং আসিয়ান কেন্দ্রিক অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম ভিত্তিক কাঠামো প্রতিষ্ঠা করা, বহিঃ সহযোগীদের সঙ্গে কার্যকর এবং বাস্তবধর্মী অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক একীভবন এবং একটি আসিয়ানের নিজস্ব একটি অর্থনৈতিক অবকাঠামো তৈরি করা, শিক্ষা সংস্কৃতি, মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি করা এবং আসিয়ান কান্ট্রিগুলোর মানুষের মধ্যে ভিসা জটিলতাটাকে এটাকে একটু সহজ করা। তারপরে এই যে পূর্ববর্তী যে পরিকল্পনাটা তাদের ছিল, সেই পরিকল্পনার আলোকে 2045 সালের তারা একটা অঙ্গীকার গ্রহণ করেছে। 2045 সালে নতুন করে আসিয়ানের দেশগুলোর মধ্যে একটি অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি করা। এবং সম্মেলন শেষে মালয়েশিয়ায় যে চেয়ারপারসন যিনি ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি আসলে যে কথাটি বলেন যে আসলে এইখানে যে আসিয়ানের যে 10টি দেশের বিশ্ব নেতারা এখানে এসেছেন, তাদের আসলে মূল দুইটি বিষয়কে তারা প্রাধান্য দিয়েছেন। একটি হলো যে জিসিসি, সাউথ চায়না সি এবং যে আরব সাগর রয়েছে, এই আরব সাগরের মধ্যে আসলে যে উত্তেজনা বিরাজ করছে, এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্ব অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষ করে যে আমেরিকার দেওয়া যে শুল্ক নীতি রয়েছে, এই শুল্ক নীতিটাকে কিভাবে ওভারকাম করে আসিয়ান দেশগুলো তাদের নিজস্ব একটি অর্থনৈতিক শক্তিশালী অবকাঠামো তৈরি করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আসলে এখানে আলোচনা হয়েছে। বিশেষ করে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং এই অঞ্চলের সকল প্রকার পরাশক্তিকে মোকাবেলা করে একটি নতুন অর্থনৈতিক অবকাঠামো তৈরি করা এবং এই অঞ্চলের মানুষগুলোর জন্য নিরাপত্তা নিশ্চিত করা। আরেকটি বিষয় যদি আপনাকে বলে রাখি, সেটি হলো যে আসলে আপনি জানেন যে দীর্ঘদিন থেকে মিয়ানমারে যেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, যে মিয়ানমার কিন্তু আসিয়ানের অন্তর্ভুক্ত একটি দেশ, কিন্তু এই তাদের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আসিয়ানের পক্ষ থেকে কিন্তু মিয়ানমারের যে জান্তা সরকারের প্রধান রয়েছে তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয় না। তার একজন মাত্র সেক্রেটারি এখানে, ফরেন সেক্রেটারি এখানে এসেছেন। এটি দিয়ে একটি বিষয় তাদেরকে বলা হয়েছে যে আসলে যদি যত দ্রুত সম্ভব মিয়ানমারের যে অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে ওভারকাম না করে, সোহান, আপনাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তাদের